তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটি ইন্ডিয়ান ফুটবলের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আজকে অর্থাৎ 28শে আগস্ট সুপ্রিম কোর্টের যে হিয়ারিং ছিল সেটিতে কী রায় বেরিয়ে এলো এবং আদেও আইএসএল নিয়ে কোনো নিষ্পত্তি কিংবা কোনো ডেট হলো কি না, এবং এই যে রায় বেরোলো তাতে করে মোহনবাগান কি ACL2 যে খেলাটা আছে সেটা কি খেলতে পারবে, নাকি ACL2 এবং আমাদের যে আন্ডার 23 এবং ইস্ট বেঙ্গলের মহিলা দল যে ACL খেলবে অর্থাৎ এশিয়ার মঞ্চে খেলবে, এই রায়ের ফলে কি তাতে কোনো এফেক্ট পড়বে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলবো যে আজকের হিয়ারিংয়ে কি কি বিষয় বেরিয়ে এলো। তো আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিং ছিল এবং তাতে যে রায়টি বেরিয়ে এলো সেটি নিয়ে কিন্তু আমি খুব আপসেট, কারণ সেখানে কিন্তু ফিফা যে লেটারটা AIFকে পাঠিয়েছে সেটি কার্যত দেখাই হয়নি, অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ড এরকম নাকি সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সেটি কার্যত দেখাই হয়নি, ওই নিয়ে কোনো আলোচনাই হয়নি কোর্টে। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে, FSDL ও AIFF যে MRA চুক্তি সংক্রান্ত সেই বিষয়ক আলোচনার দিকেই নজর দেওয়া হয়েছে। তো প্রথমেই বলে রাখি যে FSDL ও AIFF যৌথভাবে যে প্রস্তাব পেশ করেছিল সুপ্রিম কোর্টের কাছে, তো এর আজকের রায়ের মেন পয়েন্টগুলো হলো, FSDL কিন্তু বলে দিয়েছে যে আর যে 15 কোটি সামথিং এরকম যে মানিটা ডিউ আছে সেটি কিন্তু তারা পেড করে দেবে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো FSDL বলে দিয়েছে যে MRA চুক্তিতে একটি ক্লজ ছিল যেখানে বলা ছিল যে ভারতীয় ফুটবল অর্থাৎ ISL যদি কোনোদিন বিডিং হয়, অর্থাৎ কারা ISLটি পরিচালনা করবে AIFF এর সাথে, সেখানে কিন্তু অগ্রাধিকার পেত FSDL, এরকমই কিন্তু চুক্তিতে লেখা ছিল ক্লজে। এবং রাইট টু ম্যাচ অপশান তাদের হাতেও ছিল, অর্থাৎ কেউ যদি বিডিংয়ের সময় বিড করে সেখানে FSDL বিড না করে রাইট টু ম্যাচ দ্বারা সেই রেটেই ISL তারা নিজেদের অধীনে করতে পারত, তারা সেটাও ছেড়ে দেবে বলেছে। তারা বলেছে ওপেন টু অল বিড হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট দ্বারা যে ওপেন টু অল বিড, যে বা যারাই ISL যাদের হাতে হস্তান্তর হবে বিডের দ্বারা, যারা বিড জিতে ISL নিজেদের করে নেবে এবং নিজেরা পরিচালনা করবে, তাদেরকে কিন্তু ডিসেম্বর থেকে ISL চালু করতে হবে। সো এই দিক দিয়ে দেখতে গেলে বলা যায় যে কার্যত আজ সুপ্রিম কোর্টে যে আলোচনা হয়েছে সেটি FSDL ও AIFF এর এই MRA চুক্তি নিয়েই এবং ISL এর ভবিষ্যৎ কী হবে সেটা নিয়েই মূলত আলোচনা হয়েছে। তো আরেকটু গুরুত্বপূর্ণ দিক যে সেখানে কিন্তু বলা হয়েছে সেপ্টেম্বর মাসেই সুপার কাপ দিয়ে আমাদের ভারতীয় ফুটবল মরশুম শুরু হতে চলেছে। সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আমরা সুপার কাপ দেখতে চলেছি, এমনটাই রায় দেখে বোঝা যাচ্ছে। এবার বলে রাখি যে এতদিন যে বা যারা বলছিল যে ভারতীয় ফুটবলের ভ্যালুয়েশন 100 কোটি, ভারতীয় ফুটবলের ভ্যালুয়েশন 70 কোটি, ভারতীয় ফুটবলের ভ্যালুয়েশন 500 কোটি, এবার কিন্তু সেটি বোঝা যাবে, কারণ FSDL বলেছে বিডিং হোক ওপেন টু অল, অর্থাৎ আমি আপনি বা যে কোনো বড় কোম্পানি FSDL এর সঙ্গেই বিড করতে পারে এবং যে বা যারা সব থেকে বেশি দাম নেবে তারাই কিন্তু ISL পরিচালনা করবে। এখানে আদানি আসতে পারে, টাটা আসতে পারে, যেমন জিন্দাল, তারা কিন্তু ISLটিকে নিজেদের অধীনে করতে পারে। সেখানে বলে সঞ্জীব গোয়েঙ্কা, যিনি মোহনবাগানেরও কিন্তু মালিক, সেই সঞ্জীব গোয়েঙ্কা তিনিও যদি মনে করে তার যে RPSG কোম্পানি আছে যারা লখনৌ সুপার জায়ান্ট চালায়, তারাও যদি মনে করে যে ISL তারা নিজেদের অধীনে করবে এবং ISL এর মালিকানা নিয়ে নেবে, তারা চেষ্টা করলে তারাও পারবে। সো এইবার বোঝা যাবে যে ভারতীয় ফুটবলের আসল ভ্যালুয়েশন কত। আর এখানে বলে রাখা ভালো যে বাই চান্স যদি কেউ বিড না করে এবং FSDLও যদি হাত তুলে নেয় তাহলে ISL এর ভবিষ্যৎ কী হবে। সো এটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আশা করি অক্টোবরের মধ্যেই কিংবা মিড অক্টোবরেই এইসব জটিলতা কেটে যাবে এবং ISL কারা বিড করে ISLটা নিজেদের নামে করলো, অর্থাৎ বেশি দাম দিয়ে ISL পরিচালনার ক্ষমতা কাদের হাতে গেল, এটা দেখতে গেলে কিন্তু আমাদের
অক্টোবর মিড অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে। আর আমি প্রথমেই কেন বললাম যে আজ যে সুপ্রিম কোর্টের রায় দিল এটা আমার পছন্দ হয়নি এবং খুব ফ্রাস্ট্রেটেড, কারণ এফএসডিএল ও এআইএফএফ আর এমএলএ চুক্তি সংক্রান্ত এই নিয়েই প্রধানত আজকের হিয়ারিংটি হলো, কিন্তু সেখানে কনস্টিটিউশন নিয়ে কোনো আলোচনাই হলো না। এবং গতবার আমরা দেখেছি সুপ্রিম কোর্ট যেমনটা বলেছিল যে এমনটাই ভাবছিল ফিফা কোনো ব্যান করবে না থার্ড পার্সেন্ট ইন্টারফেয়ার করলেও, এক্ষেত্রে কিন্তু সেটাই হতে চলেছে। ফিফার যে লেটারটি দিয়েছিল তা নিয়ে কিন্তু এরা আলোচনা করলো না এবং তা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। সেই কল্যাণ চৌবে এবং তার টিম এবং এআইএফএফে বর্তমানে যারা কর্তা আছে তারা কিন্তু নিজেদের চেয়ার ধরে রাখতে কনস্টিটিউশন নিয়ে কোনো সওয়াল জবাব না করে শুধুমাত্র এফএসডিএল এমআরএ এই নিয়েই কিন্তু পড়ে থাকলো। এবং ফিফা যে চিঠিটি পাঠিয়েছে তারা কিন্তু এরা ভালোভাবে এবং খতিয়ে সেই নিয়ে কোনো পর্যালোচনা করলো না। এর ফলে কী হবে, এর ফলে জিনিসটি চাপা পড়ে যাবে এবং 30শে অক্টোবরের মধ্যে যদি কনস্টিটিউশন না গঠন করা হয় এবং ঠিকভাবে পরিচালনা এআইএফএফ না করে তাহলে কিন্তু ফিফা ব্যান অনিবার্য। এক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট নিজেও রায় দিতে পারবে না, যে এআইএফএফকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিতে পারে না যে এআইএফএফ নতুন করে নির্বাচন করুক এবং কে এআইএফএফ প্রধান হবে তা নির্বাচনের দ্বারা নির্ধারণ করুক। এই রায় কিন্তু যদি সুপ্রিম কোর্ট দেয় তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল আবার ব্যান খাবে, কারণ তখনই হয়ে যাবে থার্ড পার্সেন্ট এন্ট্রি এবং ফিফা কখনোই যে যত বড় দেশ হোক, তার জনসংখ্যা যত বড়ই হোক, সে কত তো সেই দেশে ফুটবল লাভার আছে, যাই হোক ফিফা কিচ্ছু দেখবে না। থার্ড পার্সেন্ট ইন্টারফেয়ার হওয়া মানেই ফিফা ব্যান করবে, যেমনটা আগের বার হয়েছিল। এবং এই ফিফা যে লেটার পাঠিয়েছে এবং কনস্টিটিউশনের দিকে নজরটা না দিয়ে শুধুমাত্র এই এমআরএ আইএসএল কবে চালু হবে এই নিয়ে যতটা কোর্টের মধ্যে তারিখ পে তারিখ এবং এই নিয়েই বিষয়টা ঝুলে থাকবে এবং কনস্টিটিউশনের দিকে নজর না দেবে এবং এভাবেই যদি চলতে থাকে আর 30শে অক্টোবরের মধ্যে যদি নিষ্পত্তি না হয়, আমরা যদি শুধুমাত্র আইএসএল, এফএসডিএল এবং আদৌ আইএসএল হবে কিনা এইসবের মধ্যেই পড়ে থাকি, তাহলে কিন্তু মোহনবাগান যে এসিএল 2 খেলার স্বপ্ন দেখছে এবং সেটি পার করারও স্বপ্ন দেখছে, সেই নিয়ে জোর কদমে কিন্তু তারা প্রস্তুতিও করছে, তাতে জল ঢেলে যাবে। কারণ বর্তমানে যা সিচুয়েশান তাতে করে দেখা যাচ্ছে যে আগের বারের যেমন ফিফার হুমকি এআইএফএফ না মেনে ব্যান খেয়েছিল, এবার কিন্তু যা দেখা যাচ্ছে সেরকমই হতে চলেছে। কারণ 30শে অক্টোবরের মধ্যে যদি কনস্টিটিউশন গঠন না করা হয় এবং সঠিকভাবে এআইএফএফ পরিচালিত না হয় তাহলে কিন্তু ফিফা ব্যান অনিবার্য, যার ফলে মোহনবাগান এসিএল 2 খেলতে পারবে না, ইস্টবেঙ্গলের মহিলা দলও খেলতে পারবে না এবং এশিয়ার মঞ্চে বর্তমানে ভারতীয় ফুটবলাররা এশিয়ার মঞ্চে যারা খেলবে তারা কিন্তু এশিয়ার কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না ব্যান লেগে গেলে। তো এক্ষেত্রে বলা যায় যে আজকের যে হিয়ারিং ছিল তা নিয়ে কিন্তু খুব আশা রেখেছিলাম, কিন্তু আশানুরূপ তেমন কিছুই এলো না। শুধুমাত্র বেরিয়ে এলো যে সেপ্টেম্বর থেকে সুপার কাপ হয়তো চালু হবে এবং বিডিং প্রসেস দ্বারা আইএসএল কারা পরিচালনা করবে সেটি যে কোম্পানি বেশি দাম দেবে তারা কিন্তু আইএসএল পরিচালনা করবে এবং ভারতীয় ফুটবলের আসল ভ্যালুয়েশন জানা যাবে। আর বলে রাখা ভালো, আমাদের দেশের যে সমস্ত বড় বড় খেলার জার্নালিস্টরা আছেন, যেমন খেল নাও, তাদের তরফ থেকে জানা যাচ্ছে যে সোমবার হয়তো একটি রায় বেরোবে এবং সোমবার হয়তো এই ম্যাটারটা নিয়ে কোর্টে আবারও হিয়ারিং হবে এবং সোমবার দিনই বলা যায় একদম ফাইনাল একটা ভার্ডিক্ট বার হবে। তো আমাদেরকে সোমবার অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু আজকের এই দিনটা নিয়ে ভারতীয় ফুটবল ফ্যান্সরা খুব আশায় ছিল, ভেবেছিল যে সুপ্রিম কোর্ট থেকে এমন কিছু রায় বেরোবে যেগুলো ইতিবাচক হবে, কিন্তু বলে রাখা ভালো তেমন কোনো ইতিবাচক রায় সুপ্রিম কোর্ট দিল না এবং আবারও সেই ব্যানের দিকে আমরা এগোতে চলেছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছয়। এবং কমেন্ট করে বলতে ভুলবেন না যে আজকে যে সুপ্রিম কোর্টের রায়টি বেরোলো
তা নিয়ে আপনাদের মতামত কি, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন।